ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ইমানদার, কু আনফুসাকুম, নিজেদেরকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, এবং তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। তবরানী শরীফের 12 নম্বর খণ্ডের 107 নম্বর পৃষ্ঠায় সাহাবী আলী বলেন, আল্লাহ যে বললেন নিজে জাহান্নাম থেকে বাঁচো, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও, এর 2টা কৌশল। 1 নাম্বার হলো আল্লিমুহু, সন্তানকে দ্বীনি জ্ঞান শিক্ষা দাও। 2 নাম্বার হলো ওয়াআদিবুহু, সন্তানকে দ্বীনি শিষ্টাচার, ইসলামী শিষ্টাচার শিক্ষা দাও। সুবহানাল্লাহ। এই আয়াতটা নিয়ে মসজিদে নববীতে পয়গম্বরের সাহাবী ওমর ইবনুল খাত্তাব মসজিদে নববীতে বয়ান করে, এরে উম্মত, নিজে পরিবার থেকে বাঁচো, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। মসজিদে নববীতে আপনাদের মতো এক বৃদ্ধ বাবা ছিল, ডেকে বলে, আমিরুল মুমিনিন, আমি তো কোনো মতো মসজিদে নববীতে এসে সাজদা দেই, কিন্তু আমার সন্তান যদি বলি ডানে যা, সন্তান আমার বামে যায়। সন্তানকে নামাজের কথা বললে সন্তান নামাজ পড়তে চায় না, সন্তানকে কোরআন পড়তে বললে কোরআন পড়তে চাই না, সন্তান শুধু গুনার আড্ডায় দৌড়ায়। ও আমিরুল মুমিনিন, আমি কি আমার সন্তানকে নামাজি বানাইতে পারবো না? ওমর ইবনুল খাত্তাব বলেন, ও সাহাবী, বৃদ্ধ বাবা, যাও তোমার সন্তানকে নিয়ে আসো, একটু বুঝাইয়া দিই। ইমাম সাহেব দেখবেন তার কাছে এলাকার সন্তান যারা বাবার কথা মানে না, মায়ের কথা মানে না, এই ধরনের যারা বদ অভ্যাস তৈরি হয়ে গেল, এই ধরনের সন্তানদেরকে নিয়ে বাবা ইমাম সাহেবের কাছে আসে। আয়েশা বলে, হুজুর, আমার সন্তানের জন্য একটু দোয়া করে দেন, বুঝাইয়া দেন, সন্তানটা যেন বেহালতে না চলে, আমি মা এবং বাবার কথা মতো যেন চলে, এরকম। উম্মত কি নিগাহবান খুদা তুমকো বানায়া, या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। বেলাল বলেন, আমান আল্লাহ বলেন, জিবরাইল, আল্লাহ বলেন, জিবরাইল, জান্নাত
तेरी खोलो ताला बोलो ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। नहायत काबिल एहतराम জামিয়া তালেব আলী কওমি মাদ্রাসার উদ্যোগে 31 অক্টোবরের তাফসিরুল কোরআন ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সহ সভাপতি সহ আমাদের প্রধান মেহমান মাওলানা পীরে কামিল ইহতেরামুল হক উজানি পীর সাহেব হুজুর দামাত বারাকাতুহুম এবং আমাদের প্রধান আলোচক মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া, আমরা সকলেই সেই মালিকের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এত বড় একটি জালিসুর রহমানের আয়োজনে আপনাকে আমাকে পেয়ারা নবীর বাসায় জান্নাতের বাগানে 18 বছর যেই মালিক তৌফিক দান করলেন, সেই মালিকের দেয়া জবান দিয়ে কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম আকে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। সম্মানিত হাজিরিন, আমার সময় একদম অল্প। আমাদের প্রধান মেহমান চলে আসবেন। হুজুর স্টেজে উঠা মাত্রই আমি আলোচনা ছেড়ে দেব। হুজুর আসবেন, আমাদের এহতেরাম হলক পিজানি পীর সাহেব উজানি সাহেব আসবেন, পীর সাহেব উজানি সাহেব আসবেন এবং এরপরেই মুফতি ইলিয়াস রহমান জিহাদি আন্তর্জাতিক কলিজার টুকরা, যুবকদের কলিজার টুকরা, মা বোনদের কলিজার টুকরা, যিনি সকলের কাছে মায়া কান্না দিয়ে আলোচনা করেন, উনিও চলে এসেছেন। মাদ্রাসার মেহমানদারে ওনারা অবস্থান করতেছেন। সময় মতো ইনশাল্লাহ ওনারাও চলে আসবেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আজকের জন্য হলেও এই জান্নাতের বাগানের উসিলায় যেন আল্লাহর ওয়াদারটা, আকাশের অবস্থা যেন ভালো করে দেয়। জোরে সুরে বলি না আমিন, আরো জোরে সুরে বলি না আমিন। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আমরা আলোচনা শুনবো, মনে মনে এই দোয়াটাও বেশি বেশি পড়ব। আল্লাহ তাআলা এমন একটি কুদরতা ফাইসালা যেন করে দেন, আমরা যেন আখিরি মোনাজাত পর্যন্ত একদম সুশৃঙ্খলভাবে সুন্দর পরিবেশে জান্নাতের বাগানে বসে থেকে মোনাজাত দিয়ে যেন যার যার বাসায় ফিরতে পারি। আল্লাহ তৌফিক এনায়েত করুন, বলে না আমিন। আমি আপনাদের সামনে কোরআন কারীমের সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতে কারিমা এবং তবরানী শরীফের 12 নম্বর খণ্ডের 137 পৃষ্ঠার একখানা হাদিস পাক তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিস থেকে খুব সংক্ষেপে আপনাদের সামনে আদর্শ সন্তান গঠনে ইসলাম এই বিষয়ে আলোচনা করব। বুঝে থাকলে বলুন, আদর্শ সন্তান গঠনে ইসলাম। সূরা তাহরিমের 6 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ইমানদার, কু আনফুসাকুম, নিজেদেরকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, এবং তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। তবরানী শরীফের 12 নম্বর খণ্ডের 107 নম্বর পৃষ্ঠায় সাহাবী আলী বলেন, আল্লাহ যে বললেন নিজে জাহান্নাম থেকে বাঁচো, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও, এর 2টা কৌশল। 1 নাম্বার হলো আল্লিমুহু, সন্তানকে দ্বীনি জ্ঞান শিক্ষা দাও। 2 নাম্বার হলো ওয়াআদিবুহু, সন্তানকে দ্বীনি শিষ্টাচার, ইসলামী শিষ্টাচার শিক্ষা দাও। সুবহানাল্লাহ। এই আয়াতটা নিয়ে মসজিদে নববীতে পয়গম্বরের সাহাবী ওমর ইবনুল খাত্তাব
মসজিদে নববীতে বয়ান করে, এরে উম্মত, নিজে পরিবার থেকে বাঁচো, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। মসজিদে নববীতে আপনাদের মতো এক বৃদ্ধ বাবা ছিল, ডেকে বলে, আমিরুল মুমিনিন, আমি তো কোনো মতো মসজিদে নববীতে এসে সাজদা দেই, কিন্তু আমার সন্তান যদি বলি ডানে যা, সন্তান আমার বামে যায়। সন্তানকে নামাজের কথা বললে সন্তান নামাজ পড়তে চায় না, সন্তানকে কোরআন পড়তে বললে কোরআন পড়তে চাই না, সন্তান শুধু গুনার আড্ডায় দৌড়ায়। ও আমিরুল মুমিনিন, আমি কি আমার সন্তানকে নামাজি বানাইতে পারবো না? ওমর ইবনুল খাত্তাব বলেন, ও সাহাবী, বৃদ্ধ বাবা, যাও তোমার সন্তানকে নিয়ে আসো, একটু বুঝাইয়া দিই। ইমাম সাহেব দেখবেন তার কাছে এলাকার সন্তান যারা বাবার কথা মানে না, মায়ের কথা মানে না, এই ধরনের যারা বদ অভ্যাস তৈরি হয়ে গেল, এই ধরনের সন্তানদেরকে নিয়ে বাবা ইমাম সাহেবের কাছে আসে, আইসা বলে, হুজুর, আমার সন্তানের জন্য একটু দোয়া করে দেন, বুঝাইয়া দেন, সন্তানটা যেন বেহালতে না চলে, আমি মা এবং বাবার কথা মতো যেন চলে, এরকম হয় কি হয় না? ওমর ইবনুল খাত্তাবের কাছে বাবা চলে আসলেন, সন্তানটাকে একটু বুঝাইয়া দেন। অর্ধজাহানের বাদশা বর্তমান জমানায় পুলিশের কথা শুনলে, তার পোশাক দেখলে আপনার সন্তান ভয় পায়, অথচ ছোট্ট একটা বাংলাদেশের একটা সরকারি কর্মকর্তা, অথচ এই পৃথিবীর অর্ধজাহানের বাদশা আমিরুল মুমিনিন, তার কাছে সন্তান এসে কি বলে জানেন?